আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ দেখাবো মাছের ডিম বোনা। তো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম তেল। প্রথমে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। আর ওইদিকে ওই যে মাছের ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এটা আমার আম্মুর হাতের, এই ডিম বোনাটা আমার আম্মুর হাতেরই আমার বেশি পছন্দ। তো আম্মু করতেছে, আম্মু ভুনা করতেছে আর আমি ভিডিও করতেছি। তো এই জন্য প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমগুলা। এগুলা অল্প আছে, আম্মু ভেজে নিচ্ছে, মানে এগুলো লাল হওয়া পর্যন্ত নাড়বে কিছুক্ষণ পর পর। আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখেন একটু একটু লাল হয়ে গেছে। এখন এগুলো তুলে নিব। ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা আসলে অনেক মজা হয়, অনেক মজা হয়, একবার ট্রাই করে দেখবেন। আর আলাদা জায়গায় নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, তারপর টমেটো। যখন এই ভিডিওটা করছিলাম তখন স্ট্যান্ড ছিল না, তো এই জন্য হাতের মধ্যে নিয়ে ভিডিও করেছি। আপনারা একটু মানে মানিয়ে নেবেন। তো পেঁয়াজগুলা লাল লাল হওয়া পর্যন্ত এগুলা নাড়ছে। তারপর দিয়ে দিচ্ছে, একটু নরম হওয়ার পর একটু লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, রাঁধুনি হলুদ প্যাকেটের, তো এই জন্য কম দিয়েছে। তারপর লবণ, আবার নাড়ছে। এখন এই পেঁয়াজ কুচির মধ্যেই ওই যে ডিমগুলা লাল লাল করে তুলছিল ওই ডিমগুলা দিয়ে দিবে। এটা খেতে মানে অনেক মজা হয়, একবার ট্রাই করবেন। মানে মাছের ডিম তো এইভাবে বেজে বেজে খান না, তো এবার এইভাবে বেজে খাবেন, ভুনা করে খাবেন, ওই যে পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ। তো এই যে ডিমগুলা ভেঙে ভেঙে ফেলছে সবগুলা। তারপর দিয়ে দিচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিয়েছে। তো এখন একটু নেড়ে এগুলোকে মিক্সড করছে। এখানে আমরা টমেটো অ্যাড করেছি, তাই আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয়নি। যদি আপনাদের টমেটো না দেন তাহলে একটু পানি অ্যাড করে নেবেন, তাহলে এটা একদম মাখা মাখা হবে। এই তো হয়ে গেছে আমাদের ডিম বোনা। বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।